হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউপি যে লীলা রয় ম্যামের বইটা থেকে জিআই সমাধান করেছিলাম, তো আজকের সেটটা হচ্ছে 5 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। আর টেলিগ্রাম গ্রুপটা ঠিক করে দিয়েছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে আমি পুরো পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা প্রথমে মক টেস্ট দেবে, তারপর সলিউশনগুলো দেখবে। দেখো ফার্স্ট কোশ্চেন, পি কিউ আর এস হলো 5 জন ছেলে, যদি পি কিউ এর থেকে ছোট হয়। কি বলা আছে? পি কিউ এর থেকে কি ছোট, পি হবে কিউ এর থেকে ছোট। তাহলে এটাকে আমি আরেকটু নিচে লিখছি যে পি হচ্ছে কি কিউ এর থেকে ছোট। আর আর বলা আছে পি এর থেকে ছোট, আর বলা আছে পি এর থেকে ছোট। আর এস টি এর থেকে লম্বা, এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট। এস কি কিউ এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে এখানে কিউ এর থেকে ছোট কিন্তু এই টি এর থেকে লম্বা। তাহলে এখানে এরকম হবে কিউ এস, এটা টি এর থেকে লম্বা বলা আছে, আর তার নিচে পি, তার নিচে আর। এবার এখানে কি বলা আছে? এখানে বলা আছে তাদের মধ্যে সবচেয়ে লম্বা কে। তাহলে লম্বা হচ্ছে আমাদের কে? সব থেকে কিউ হচ্ছে সব থেকে বেশি লম্বা, অপশান বি। মোট কতগুলি বর্গক্ষেত্র আছে? যদি এইরকম বর্গক্ষেত্র বলে, ঠিক আছে, যদি এইরকম এর মধ্যে এরকম দাগ কাটা থাকে, এরকম বর্গক্ষেত্র বলে, মানে তুমি এখানে তো দেখতে পাচ্ছ 1 2 3 4টে আছে, আর এই টোটাল এটাকে নিয়ে 5টা। তাহলে এরকম যখন ঘর থাকবে টোটাল 5টা করে বর্গক্ষেত্র থাকবে। তাহলে এরকম কটা ঘর আছে? তাহলে এইদিকে 1 2 3টে, তাহলে মানে এই এই প্রথমেরটাতে 5টা, তারপরেরটাতে 5টা, তারপরেরটাতে 5টা, টোটাল হচ্ছে কত? 15টা কিন্তু বর্গক্ষেত্র আছে, ঠিক আছে। 15 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, কে বলছে? মেয়েটা বলছে। এবার সেখানে আমার কোথায় লেখা আছে সেটা দেখো। এখানে প্রথমেই বলা আছে আমার কাকার, মানে ওর বাবার ভাই, ঠিক আছে। ওর বাবার ভাই মানেই তো কাকা। কাকার বাবার মানে এর বাবা, মানে এর ঠাকুরদা মেয়েটির মেয়ের ছেলে, ওর বাবার মেয়ের ছেলে। তাহলে মেয়ে মানে কি? এদের বোন হবে, ঠিক আছে। এদের দুজনের বোন হবে, এরও বোন, এরও বোন। এর মেয়ের ছেলে, এই ছেলেটাকে এই পরিচিত করছিল, ছেলেটিকে পরিচিত করছিল। তাহলে এখানে এই ছেলেটির কথাই বলছে। এবার বলা আছে ছেলেটির সাথে কি সম্পর্ক মেয়েটির। তাহলে এটা মেয়ে, তাহলে মেয়ের এটা বাবা, এটা বাবার এটা হচ্ছে কে? ভাই, মানে এই মেয়েটির কাকু। আর এই বাবার মানে মেয়েটির বাবার এটা কে? বোন। তাহলে মেয়েটার কী হবে? বাবার বোন মানে কি? পিসি। পিসির এটা কে? ছেলে, মানে পিস্তুত ভাই। পি এর অর্থ যোগ, আর এর অর্থ গুণ, এইভাবে আছে। তাহলে প্রথমে 5 আর আছে, আর মানে কি? আর মানে হচ্ছে গুণ, গুণ এটা হচ্ছে 9। তারপর হচ্ছে পি, তাহলে পি এর অর্থ কি? যোগ, তাহলে এটাকে যোগ লিখব। তারপর হচ্ছে 7। তারপর এস এর অর্থ কি? এস এর অর্থ হচ্ছে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ লিখলাম। আর টি এর অর্থ কি? টি এর অর্থ হচ্ছে ভাগ, তাহলে এটাকে আমরা ভাগ লিখলাম। তারপর এটা হচ্ছে 2। পি এর অর্থ কি? পি এর অর্থ হচ্ছে যোগ, তাহলে আবার হচ্ছে যোগ। প্রথমে ভাগের কাজ করতে হয়, আর এইখানে যোগের আগে গুণ আছে, মানে 5 9 45 হবে। 45 প্লাস 7, আর এদিকে 4 2 8, তাহলে এদিকে হচ্ছে 4, যোগ চিহ্ন হচ্ছে 6, ঠিক আছে। তাহলে 45 আর 7, প্রথমে যোগের কাজগুলো করো। তাহলে 45 আর 7 যোগ করলে কত হবে? 52, 52 আর 6 হচ্ছে 58, 58 থেকে আবার 4 মাইনাস করলে কত হবে? 54। জেড মানে এখানে ডাব্লু এক্স, এক্স ওয়াই, ওয়াই জেড, তাহলে এখানে কি হবে? ভি ইউ ভি ডাব্লু, প্রথমে ভি হবে, মানে ভি ডাব্লু, ডাব্লু এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথমে কি হবে? ভি হবে। তাহলে প্রথমে ভি হবে, মানে ই তো হবে না। এবার কি আছে দেখো, এ বি সি ডি, প্রথমে এ বি, বি সি, সি ডি, ডি এর পর ই হবে, প্রতিটাতেই তো ই আছে। এবার এখানে এই আমাদের সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো আমাদের দেখতে হবে। সংখ্যাগুলোর ডিফারেন্স কীরকম ডিফারেন্স আছে দেখো। প্রথমে 5 আছে, 4 আছে, 6 আছে, 3 আছে। তো এখানে একটার পর একটা ডিফারেন্স। 5 আছে, তারপর এখানে 6, 6-এর পর এখানে কত হবে? এখানে নিশ্চয়ই 7 হবে, কারণ এখানে 4 আছে, তারপর এখানে 3 হবে। তারপর এখানে যদি আমাদের থাকতো তাহলে এখানে আমাদের 2 হতো। তাহলে এখানে আমরা ডিফারেন্সটা কীরকম পেলাম? 5-এর পর এখানে 6, 6-এর পর এখানে 7 হবে। তাহলে VE7
অপশান ডি। এক্স অর্থাৎ এই স্থানে কোন সংখ্যাটা বসবে, তাহলে প্রথমে 29-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে, 29-এর সাথে 1 যোগ করলে হবে 30, ঠিক আছে 30। 30-এর সাথে যদি 30-এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হবে, 30-এর সাথে 2 যোগ করলে হবে 60। 60-এর সাথে যদি আমি এই একটাকে যোগ করি তাহলে কত হবে 61, তাহলে এটা আমরা প্রথমে পেলাম। একই রকমভাবে এখানে 29-এর সাথে 1 যোগ করলে এখানে প্রতিটাতেই 29-এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 30 হলো। 30-এর সাথে যদি 30-এর সাথে যদি আমরা কত এটার দ্বিগুণ গুণ করি তাহলে 3 4 12 অর্থাৎ 120 হবে। 120-র সাথে আবার 5 যোগ করলে কত হবে, 125 হবে, ঠিক আছে 125। আবার এদিকে আমার এখানে 30 আছে, তাহলে এখানে 2 দুগুণে 4 করলাম, তাহলে এখানে কত হবে, 4 দুগুণে 8 হবে। 3 8 24 অর্থাৎ 240। 240-এর সাথে কি করব, এখানে যেমন 5 যোগ করেছি এবার এখানে 13 যোগ করো, তাহলে এখানে 13 যোগ করলে কত হবে, তাহলে 2 5 3 253, তাহলে এখানে যে এই এক্সের জায়গায় কত হবে 253 হবে, ঠিক আছে 253 অপশান এ। তো এটাই শেষ কোশ্চেন ছিল সেট নম্বর 5-এ। তোমরা এই বইটা থেকে দেখতে পাবে যে এখানে টোটাল 6টা কি 7টা মানে সেট নম্বর 5 আর 7টা কোশ্চেন ছিল, ঠিক আছে টোটাল 7টা কোশ্চেন ছিল জিআইয়ের। আর ম্যাথ ছিল মনে হয় 20টা কি 19টা এরকম ম্যাথ ছিল, ঠিক আছে এরকম জিআই। এবার জিআই এখানে 7টা ছিল 7টা করলাম, এরপরে প্র্যাকটিস সেটে যতটা থাকবে ততটা করাবো। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 8K সাবস্ক্রাইব আমাদের এবার টার্গেট আছে, চ্যানেলটিকে 8K মেম্বার করার, ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।